এই মুখে কোনোদিন তো না শরীফ পড়লাম না, অথচ যে আল্লাহ জবান দিয়েছে সেই আল্লাহ পছন্দ করে এমন মিথ্যা সাক্ষী দিয়ে থাকে। এই জবান দিয়েছে আল্লাহ আমাদের ঘরে দুনিয়া জমিনে সত্য কথা বলার জন্যে, আল্লাহর ওলিদের কথা বলার জন্যে, আল্লাহ আল্লাহ করার জন্যে, নাই কথা বলার জন্যে। এগুলো তো বললাম না, অথচ এই জবান দিয়ে যে কথা বললে আল্লাহ খুশি হয় সেগুলো বলে বেড়ালা। মনে রাখবে এই আলামত আমাদের জন্য বড় ধ্বংসের কারণ হবে। তবে আর কোন নবী আসবে না যে দুনিয়া এখনো অনেক দিন বেড়ে যাবে না। এবারে যখনই ধ্বংস হব এই দুনিয়াকে আল্লাহ ফানা করে দেবে। কোরআন পাকে আল্লাহ সূরা রহমানের মধ্যে সেটাই জানালে, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর জুল জালাল ছাড়া এই জমিন থাকবে না, আসমান থাকবে না, গাছপালা কিছু থাকবে না, সব কিছু আল্লাহ ফানা করে দেবে। তারপরে আল্লাহ একটা দিন রেখেছে, সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, আবার উঠানো হবে। ওই দিনটা হবে হিসাব ও বিচারের দিন। বান্দা তুই গানে যেতে পারলি, বান্দি তুই ফাংশনে মেলায় যেতে পারলি। এখন তো অনেক মুসলিম ঘরের মেয়েরা দেখা যায় বোরখা পরে মেলায় ঘোরে। জানি আপনার স্বাধীন আছে, আপনি যা খুশি করতে পারেন মা, আমারও কিছু বলার নেই জানি। তবে মনে রাখবেন যিনি আপনাকে দুটো পা দিলেন, ওই পা দিয়ে আপনাকে বড় খুশি, বড় সম্মান, বড় ইজ্জত দিয়েছেন। আল্লাহ পা দুটো দিয়েছে রহমত না গজব? যদি না দিত নিজের পায়ে যেতে পারতেন না, কাউকে বলতেন নিয়ে চলো, লোক গুরুত্ব দিত না। আল্লাহ যদি নারীগুলোকে বিচ্ছিরি বদকার দেখতে করত তাহলে কেউ নিয়েও যেত না সাথে করে। বোরখার মুখ খুলে বেপর্দা হয়ে ঘুরতেও পারতেন না, কেন বিচ্ছিরি চেহারা দেখাতে ভাল লাগতো না। আল্লাহ সুন্দর করেছে তাই আল্লাহ বিরুদ্ধেই খরচ করছো। ছাড় দিয়েছে আল্লাহ, ছেড়ে আল্লাহ ছাড় দিয়েছে একটা লিমিট। এই লিমিট পর্যন্ত তুই যা খুশি কর, আমি তো কিছু বলবো না। কিন্তু মনে রাখবি তোকে আমি যে জন্য পাঠিয়েছি, ভুলে যদি যাস আমি ডেকে নিয়ে আসে কিন্তু হিসাবটা নেব, হিসাব নেব। বাজার করতে পাঠিয়েছে বাপ, বাজার করে চলে যাওয়ার শেষে কিন্তু হিসাব নেয়। দুনিয়ায় তবু এদিক ওদিক করে দেওয়া যায়, ওখানে আল্লাহ পাকের কুদরতি নজরে ধোকা দিবার কোনো জায়গা নেই। কেন? তুমি যখনই বলবে আল্লাহ পা দিয়ে খারাপ রাস্তায় যাইনি, তো আমি তো পা দিয়ে মাহফিলে যেতাম, আল্লাহ মুখকে বন্ধ করে দেবে। এই পাকে আল্লাহ হুকুম করবে, তুই বল, পা আপনার সাক্ষী দেবে আপনার বিরুদ্ধে যে আল্লাহ এই পায়ে কোনোদিন মাহফিলে যায় না, গানে যেত, যাত্রা যেত, ফাংশনে যেত। আপনি অবাক হয়ে যাবেন সেদিন যে হাই রে হাই, আল্লাহর ক্ষমতা আছে না নাই? যে আল্লাহ এখান থেকে কথা বার করতে পারে সেই আল্লাহ এখান থেকে পারবে না? যুবকেরা মনে রেখে দিও, নিজেকে একবার প্রশ্ন করো, হাই রে আমার হালকা বয়সে না হয় গানে চলে গিয়েছিলাম, কিন্তু মাহফিলে তো কোনোদিন যাওয়া হলো না। হাই রে আমি নাই হালকা বয়সে যাত্রা ফাংশনে চলে গেলাম, কেন আমি কোরআন সুন্নাহর মাহফিলে যেতে পারলাম না? হাই রে আমি নাই দুনিয়া জমিনে হালকা বয়সে একটুখানি শরিয়াতি জায়গায় চলে গিয়েছিলাম, কেন আমি শরিয়াতি মাহফিলে গিয়ে বসতে পারলাম না? এ থেকে বুঝে নেওয়া দরকার আপনার আমার আল্লাহ আপনাকে অপছন্দ করে। আপনার কর্মের জন্য আল্লাহ আপনাকে তার রহমতের কোল থেকে সরিয়ে দিচ্ছে, আপনি বুঝতে পারছেন না। তাই উচিত হবে আপনার রোনাজারি করা, তাই উচিত হবে আপনার তওবা ইস্তেগফার করে নেওয়া। এই মাহফিলে এখনই ভাবানো হয়, এ আমার যুবক, এ আমার
বোন, যদি তোমার জীবনের মধ্যে এটা হয়, পাপ করতে ভালো লাগে, খারাপ কাজ করতে ভালো লাগে, ভালো কাজে কখনো মন যাচ্ছে না, তাহলে তোমার উচিত হবে গভীর রজনীতে মাথাটা নত করে দিয়ে চোখের পানি ফেলে দিয়ে আল্লাহ পাকের কাছে কাঁদাও, গো আমার আল্লাহ, আপনি আমাকে হিদায়েত করেন। কেন আমার দিল টানে না আপনাকে সিজদা দিবার? কেন আমার দিল টানে না কোরআনের মাহফিলে যাবার? কেন আমার দিল টানে না পর্দা অবস্থায় থাকা? কেন আমার দিল টানে না রাসূলুল্লাহকে মহব্বত করা? মনে রাখবেন, একদিন তোমার এই চোখের পানি কবুল করে নিয়ে আল্লাহ পাক তোমাকে দুনিয়া জমিন থেকে সমস্ত বুরাই খারাপ রাস্তা থেকে সরিয়ে দিয়ে জান্নাতে যাবার উপযুক্ত বানিয়ে দেবে। এগুলোই আমরা শিক্ষা দিয়ে মাহফিলে, যাতে বসে 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 ছেলেরা ভাবে, পরিবর্তন যাতে হয়। কেন? আল্লাহ বলছেন যতক্ষণ নিঃশ্বাস চলছে ততক্ষণ যদি তোমরা পৃথিবী পরিমাণও গুনাহ করে ফেলো, তাও যদি আমাকে একবার বলো আল্লাহ ভুল হয়ে গেছে, আমি মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নিঃশ্বাস ফুরিয়ে যাওয়ার পর আর রাস্তা নেই, কেন আমার নিজাম পাল্টাবে না। তাই আমরা এই মাহফিল গুলো করি, এই মাহফিল গুলোতে তাই আমরা ডাকি, আয় এখানে 10টা নামাজি আছে, বেনামাজি গুলো নামাজির সাথে বসবে। এখানে 10টা আল্লাহওয়ালা আছে, গুনাহগার গুলো আল্লাহওয়ালার সঙ্গে বসবে। এখানে আলেমে দ্বীনরা আছে, আম মানুষগুলো বসবে আল্লাহওয়ালাদের সঙ্গে, আলেমদের সঙ্গে বসলে আল্লাহ খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। না জানি এই মাহফিলটা যদি আল্লাহ পছন্দ করে নেয়, আল্লাহ আমাদেরকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক হুজুরের নাম শোনেন? হ্যাঁ, কিভাবে আল্লাহ তেনাকে হেদায়েত করে কোথা থেকে কোথা পৌঁছে দিল দেখলেন না? হ্যাঁ, আল্লাহ নবী যার সম্বন্ধে বললো আমার পরে যদি কেউ নবী হতো ওমর হওয়ার উপযুক্ত। অথচ ওমর ফারুক আগে কোথায় ছিল? জাহিলিয়াতের মধ্যে। কিন্তু আল্লাহ দেখুন তাকে পরিবর্তন কিভাবে করে দিল। এর জন্য চেষ্টা থাকা দরকার, আদব থাকা দরকার, ভক্তি থাকা দরকার। তাই আমরা বারবার উলামারা বলি, বাবা ভুল যদিও হয়ে যায়, ভালো জায়গায় থাকা অভ্যাস করো, ভালো জায়গায় থাকা অভ্যাস করো, আল্লাহ ওয়ালাদের আলেমদের সোহবতে উঠা বসা অভ্যাস করো। কেন? বারবার বারবার শুনতে 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 একদিন তোমার জিন্দগিতে পরিবর্তনের রাস্তা পেয়ে যাবে। আর তুমি যদি গণ্ডির বাইরেই চলে যাও, দেখেছেন না ছোটবেলায় আপনাদের এলাকায় আছে কি জানি না, শহরতলি এলাকা তো, মুরগি দেখেছেন? মুরগি বাচ্চা দেখবেন মা বাচ্চাগুলোকে নিয়ে চড়াতে বেরোয় ঘরে। যখন ওপরে কোনো বিপদের সিগন্যাল পায় তখন মা একটা ডাক দেয়, বাচ্চাগুলো ছুটে মায়ের পেটে ঢুকে যায়। কিন্তু যারা অনেক দূরে চলে যায়, ঢুকার আগে চিলের ছোবলে উড়ে চলে যায়। তাই ভুলের একটা গণ্ডির মধ্যে পর্যন্ত থাকলে তারপরও আল্লাহ পাক মাফ করে দেবে। কিন্তু আমাদের ছেলেরা এত দূরে সরে যাচ্ছে, এত দূরে সরে যাচ্ছে যে ফিরে আসার আগে ওর বিপদ ওকে তুলে নিয়ে যাবে, কিছু করার থাকবে না। আরে ভুল তো মানুষের জিন্দগিতে হয়, কিন্তু একটা লিমিট আছে, সীমানা আছে। সীমানা অতিক্রম করে আজকে আমাদের ছেলেরা চলে যাচ্ছে, যেন মনে হচ্ছে কোনোদিন মরবে না এরা, যেন মনে হচ্ছে আল্লাহ কমজোর দুর্বল হয়ে গেছে, তাদের সঙ্গে পারবে না। এক একটা ছেলে আমাদের ঘরের ছেলে এমন ভাবে ঘুরে বেড়াচ্ছে, নাউজুবিল্লাহ মিন জালিক, নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ তো মাঝে মাঝে দেখায়। কিছুদিন আগে একটা বিমার দিয়েছিল না, হ্যাঁ, কারবার টারবার তখন চলছিল, সব দোকান টোকান বন্ধ, সব লকডাউন হয়ে গেছে। আল্লাহ দেখিয়ে দিল, শোন আমি আল্লাহ আছি, আমি বুড়ো হয়ে যাই না, শেষও হবার নয়, দুর্বল হবার নয়। আল্লাহ হুসাইয়ুল কাদির, একমাত্র ক্ষমতাশালী আমি আল্লাহ।
আমি পারি পৃথিবীর সমস্ত পাওয়ারকে, সমস্ত দাদাকে, সমস্ত পাওয়ারফুল নেতা যারা দাবি করে সবাইকে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে বসে থাকতে বাধ্য করে দিয়েছি। কি এমন জিনিস কেউ এখনো উদ্ধার করতে পারছে না? এত ভ্যাকসিন ট্যাকসিন দিয়ে বলছে সব বেকার, আবার দিতে হবে নাকি? কথা বুঝছেন না? যাক, আমি ওদিকে যাচ্ছি না, আমি বোঝাতে চাইছি ক্ষমতা কার। জোরে বলুন, ক্ষমতা কার? সেই আল্লাহ আজকে পায়ের ক্ষমতা দিয়েছে। খেলা দেখতে যাচ্ছ, খেলতে যাচ্ছ, আবার খেলা তো খেলা, খেলা ইসলামের দুশ্মনদের করে সাপোর্ট করে আমাদের ছেলেরা। যারা নিজেদের দেশে মসজিদে আজানকে ব্যান করে দিয়েছে, যারা নিজেদের দেশের মসজিদগুলোকে ভেঙে দিয়েছে, যারা নিজেদের দেশে আল্লাহ এই নামটাকে শুনতে ঘৃণা করে, আমাদের ছেলেরা রাত দুটোই তাদের জন্য কাঁদছে। কি হয়েছে রে? আমার টিম হেরে গেছে। হাই রে ফাটা কপাল, হাই রে ফাটা কপাল, হাই রে ফাটা কপাল। এগুলো কি ধ্বংসের আলামত নয়? হ্যাঁ, মনে রেখে দেবেন, আল্লাহর কোরআন বলছি। এখানে অনেক ওলামারা রয়েছে, দেখতে পাচ্ছি ইমাম সাহেব রয়েছেন, আলেম মানুষরা রয়েছেন। আল্লাহর কোরআন বলছে, তোমরা যখন আমাকে আর আমার হাবিবকে ভুলে যে যাদেরকে তোমরা গুরুত্ব বেশি দেবে, তাদের হাতে আমি আল্লাহ তোমাদের ঘরে জিল্লাত দেবো। তারাই তোমাদেরকে মারবে, তারাই তোমাদেরকে শেষ করবে। তাদের মেন্টালিটি এমন ভাবে আমি তৈরি করে দেবো, তোমাদেরকে দেখলেই তারা তোমাদেরকে মারার জন্যে শখ তৈরি হবে। অথচ তারাই তোমাদের, তাদের জন্যই তোমরা আমাকে ছেড়েছো, তারাই তোমাদেরকে মারবে। আজকে ঘটছে না? ঘটেনি? যাদের পিছু পিছু আমরা হই হই করি, তারাই আমাদের কারবারে লাথি মারছে, তারাই আমাদের ব্যবসাতে লাথি মারছে, তারাই আমাদের সর্বদিক দিয়ে কোণঠাসা করছে। হাওড়া জেলার মানুষ একটু কাঁচা কাপড়ের ব্যবসা করে, কাপড়ের ব্যবসা তো 12টা বেজে গেছে। আমি ভুল বলছি কি? বলবেন ভুল হলে। এত কর, এত ট্যাক্স, এত দিকে ঝামেলা বেড়ে গেছে, ব্যবসা চৌপাট। এখনো তবুও তো কিছুটা হচ্ছে, ওইটা আগামী দিন আরো শেষ হয়ে যাবে। মিলিয়ে নেবেন আমার কথা। কেন? তোমাদের এই গাড়ি, তোমাদের এই বাড়ি, তোমাদের এই টাকা ইনকাম, তোমাদের এই ঠাঁটবাট সহ্য হচ্ছে না তাদের, যাদেরকে তোমরা আল্লাহ আল্লাহ রসুল ছেড়ে তাদেরকে প্রভু মনে করে নিয়েছো। নাউজুবিল্লাহ। বুঝবেন না? তাদেরকে যে তোমরা যাদেরকে আপন মনে করে নিয়েছো, তারাই তোমাদেরকে শেষ করছে, আমার আল্লাহ শেষ করেনি। কেন? তোমরা চেয়ে নিয়েছো। আল্লাহ বলেছে, আমি ইচ্ছা শক্তি দিয়েছি মানুষকে, আমি মানুষকে ইচ্ছা শক্তি দিয়েছি। ওলি হবি না চোর হবি? যে ওলি হতে চায়, ওলি হতে গেলে যা হওয়া দরকার আমি সেটা সহযোগিতা করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। তুই ইচ্ছা কর, ভালো হবি না খারাপ হবি, ভালো হবার ইচ্ছা করবি, ভালো হতে গেলে যা হওয়া দরকার আমি সেটা সহযোগিতা করি। আর তুই খারাপ হবার চিন্তা করবি, আমি তোকে ভালো বানাবো। আমি আল্লাহ কারো ঠিকালে বসে নাই। কথা শুনছেন তো বাপ ভাই? আমার কথায় কি বেজার হচ্ছে? কিছু হলো, কিছু করার নেই, এটা সত্য। তবে এটাও সত্য, শোনো, দুনিয়ার সমস্ত মানুষ আসামিদের ঘরে খুঁজে বেড়ায়, মারবে বলে, শাস্তি দেবে বলে। আর আমার রব, তিনি প্রত্যেক রাত্রিরে তাহাজ্জুদের অক্তে যারা ভুল করেছে, গুনাহগার আসামি, তাদেরকে বলে, কোথা গেলি, কোথা গেলি, কোথা গেলি? আমি তোদেরকে মারবো বলে ডাকছি না, আয়, তোদেরকে আমি আল্লাহ মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। ওইদিকে 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 পিছনে আর ওইদিকে না, আল্লাহুম্মা সাল্লি আলা। কেমন করে ডাকবো তোমায়, ডাকতে জানি না হে আল্লাহ, কেমন করে ডাকবো তোমায়। আজ এখানে আলহামদুলিল্লাহ অনেকটা হলো যুবক ছেলে এই মাহফিলে বসে আছে না নাই?
বলুন বলুন। এই বসে বসে আল্লাহর কথা শুনছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছে, একটু হলেও অন্য দিনের থেকে বা অন্য টাইমের থেকে এখন ছেলেগুলো ভালো করছে না খারাপ করছে? তাহলে এই কাজগুলো ভালো না খারাপ? এই মাহফিলগুলো হওয়া ভালো না খারাপ? এই যে দরুদ শরীফ বললো, সুবহানাল্লাহ বললো, আলহামদুলিল্লাহ বললো, বা আল্লাহর কথা শুনে একটু হলেও ছেলেগুলো দিলে দাগ লাগছে না লাগে না? সত্যি তো আমরা ভুল করছি। কি এই যে অনুতপ্ত হওয়া, এটা হলো ইমানের বৈশিষ্ট্য, যে ইমান আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কিছু মানুষ আছে অনুতপ্ত হয় না, বলছে বলছে, ডাকছে ডাকছে, শোনাচ্ছে শোনাচ্ছে, ওর খেয়ালে। জানবেন আমার ওই ভাইগুলো ইসলাম থেকে বেরিয়ে গেছে, তাদের ধারণাই নাই। তারা মনে করছে আমরা মুসলমান, আমরা ইমানদার, কিন্তু আমার রসুল বলছে তাদের ইমানই নাই। আমি বলিনি। এক সাহাবী নবীকে জিজ্ঞেস করছিল, হুজুর আমার ইমান আছে না নেই বুঝবো কি করে? আল্লাহ নবী বলছেন, অন্যায় করেছো, কেউ তোমায় বলেছো অন্যায় করেছো, তুমি শোনার পরে যদি চুপ থেকে অনুতপ্ত হও, সত্যি আমি ভুল করেছি, আল্লাহ রসুল বলছে তোমার মধ্যে ইমান আছে। পরক্ষণে আবার হয়তো এই ভুলটা করলে, পরক্ষণে আবার হয়তো এই ভুলটা আবার করেছো, আবার বললো হ্যাঁ আবার করলি ভুল, এটা তো অন্যায়। হ্যাঁ ভাই এটা অন্যায় ভাই, করে ফেলেছি। এই যে অনুতপ্ত হওয়া, এটা হলো ইমান আছে, এইটুকু তুমি জেনো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কেউ তোমাকে বললে এটা ভুল, শোনার পরে তুমি বলছো অত বেশি জ্ঞান দিতে হবে না। এই যে আল্লাহ রসুল বলছে তার মধ্যে ইমান বলে কিছুই নাই। শুনছেন তো? পাপের মাপ আছে, আবার বলছি পাপের মাপ আছে, অন্যায়ের মাপ নাই। পৃথিবী বিখ্যাত বিখ্যাত সারাবি, আমাদের ঘরে ছেলেরা নাই জানি না খায় কি, তবুও হয়তো একটা দুটো ছেলে যদি খেয়েও ফেলে, আল্লাহ তাদেরকে হিদায়েত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু পৃথিবী বিখ্যাত বিখ্যাত সারাবি, এরকম নাম করা, তারা পরবর্তীতে তওবা করেছে, পরিবর্তন হয়েছে, আল্লাহ জগৎ বিখ্যাত ওলিও করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দরজা খোলা আছে, দরজা খোলা আছে। দেখো না ওই ছেলেটা ওইটুকু মোবাইলে ফটো তুলছে, ও মনে হয় বারণ করছে, ওকে বকছে। কথা বুঝছেন? হ্যাঁ কি বলছো? বসবে না, এটা কি এই ছেলেটার দোষ? বলুন বলুন। দুটো দোষ। একটা হলো পরিবেশ। কেন? পরিবেশে ছোট বাচ্চারা দেখে আসছে, একে অপরের ঝগড়া, একে অপরের মিজাজ, আর ব্রেন ছোট বাচ্চাদের খুব পরিষ্কার ব্রেন হয়, চট করে এটা লেলায় পরিবেশ। আর একটা কি, ওর হাতে মোবাইলটা যারা দিচ্ছে তারাই ওর ভবিষ্যৎটা ক্ষতি করছে, কে আমি জানি না। কথা বুঝছেন না? এবার যদি বলেন যে আব্বাস সিদ্দিকী তোমাকে অত জ্ঞান দিতে হবে না, কথা ঠিকই, আমাদেরকে জ্ঞান দেওয়া চলে, আমাদের তো আর জ্ঞান দিতে লাগে না। এখন জ্ঞান দিবার তোমাদের তো হয়েছে বাবা অনেকে, এখন অনেক জ্ঞান দিবার লোক হয়ে গেছে আল্লাহ কারে। কিন্তু মনে রাখবেন, আপনারা যদি আমার আল্লাহকে মানেন, রসুলকে ভালোবাসেন, তাহলে আপনাদের ঘরে আমরা বলবো। আমরা ওই পাড়ায় গিয়ে জ্ঞান দিই না তো, কি গো দিই? ঘোষপাড়া, গয়লাপাড়া, দুলেপাড়া, বাগদিপাড়ায় যে জ্ঞান দিই কেন? তারা বলে দিয়েছে আমরা আল্লাহ মানি না, নবী মানি না। আপনি বলবেন আল্লাহ মানবো, নবী মানবো, আর আপনি সমাজে এমন একটা অঘটন ঘটাবে তাতে ইসলামের বদনাম হবে, আমরা জ্ঞান দেবো না? কি গো ঠিক না বে ঠিক? আপনি স্যালেন্ডার হয়ে যান যে আমরা আল্লাহ নয়, নবীর নয়, আমরা বলতেও আসবো না। আর আপনি বলবেন আল্লাহর নবীরকে মানি, তাহলে তো আমরা বলতে আসবো যে আপনাদের চলার পথ ভুল হচ্ছে, কিন্তু আপনাদের উপর জুলুম করে তো জ্ঞান দিচ্ছি না, আদর করে ভালোবেসে ভদ্র ভাষাই তো বলছি যে অন্যায় হচ্ছে, অন্যায় হচ্ছে, অন্যায় হচ্ছে, পরিবর্তন করো জিন্দেগিকে, পরিবর্তন করো জিন্দেগিকে। চোখ দিল আল্লাহ, সব সময় গান, টিভি, সিনেমা, যাত্রায় ব্যস্ত। এই চোখ যদি আল্লাহ না দিত কি হতো? বাপটাও দেখতে পেতেন, মাটাও দেখতে পেতেন, কারবার দেখতে পেতেন, দু হাতে ইনকাম তো করতে। নোটটা কিসের, কি 500 কি জিনিস, 1000 কি জিনিস, 2000 কি জিনিস, কিছুই দেখতে পেতেন। মুদির আগে কি টাকা ছিল আর মুদি এলে কি টাকা হলো, কিছুই বুঝতে পারতে না। ঠিক না বেটি? আল্লাহ দুটো চোখ দিয়েছিল, আরে তাই আজকে আমি স্ত্রী দেখছি, বাচ্চা দেখছি, মা দেখছি, দুনিয়া দেখছি, আসমান দেখছি, আল্লাহর কুদরত দেখছি। এই চোখকে খারাপ জায়গায় ব্যবহার করো না। যদিও হয়ে যায় তওবা করতে ভুলে যেও না, তওবাকারীকে আল্লাহ পছন্দ করে।
কেমন করে ডাকবো তোমায়, ডাকতে জানি না হে আল্লাহ, কেমন করে ডাকবো তোমায়। আদম কান্দে গন্ধম খেয়ে, খলিল কান্দে আগুনেতে, আদম কান্দে গন্ধম খেয়ে, খলিল কান্দে আগুনেতে, কান্দে হাজেরা হে আল্লাহ, কেমন করে ডাকবো তোমায়, ডাকতে জানি না হে আল্লাহ, কেমন করে ডাকবো তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা ভাই আমার, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভালোবাসুন, রসুলের অনুসরণ করেন, নবীকে ভালোবাসেন। এই সামান্য সূর্যের তাপ আমাদেরকে কষ্ট দিচ্ছে, সহ্য করা যাচ্ছে না, অত শীতের সময়, অথচ কিয়ামতের দিনে এ থেকে আল্লাহ পাক কোটি কোটি গুণ তাপ বেরিয়ে দেবেন, 12 গুণ, 12 এক বেগদা ওপরে 12টা মুখ, 12 গুণ তাপ আল্লাহ পাক বাড়িয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমতা আছে না নাই? এটা সেই সূর্য নয়, এটা তো ধ্বংস হবে, সে সূর্য আল্লাহ তৈরি করবেন, এর থেকে 12টা মুখ, 12 গুণ তাপ আল্লাহ বাড়াবেন। আল্লাহর ক্ষমতা আছে। সেই দিন কি হবে? আজকে তো আমাদের একটু রৌদ্র লাগলে গাছে ছায়া খুঁজি, গাছে ছায়াতে চলে যায়। আমাকে রৌদ্র ওখানে লাগলো, আমি সরে এলাম এখানে, কিন্তু কিয়ামতের দিনে কোনো ছায়া থাকবে না, একমাত্র আরশে আজিমের ছায়া, ওই ছায়াতে তো যাওয়া যায় না। ইচ্ছা মতো চলে গেলাম, ওখানে যাওয়া যায় না। যুবকেরা, তরুণেরা, ওই ছায়া যারা পাবে, 7 শ্রেণীর মানুষ তারা, তাদের মধ্যে 1 শ্রেণী হলো যারা নবী পাকের মহব্বত ভালোবাসায়, আল্লাহ নবীর উপরে ভক্তি ভরা ভালোবাসাতে দরুদ শরীফ পড়ে থাকে। আল্লাহ পাক ওই শ্রেণীর মানুষকে ওই ছায়া দান করবে। এ যুবকেরা, আমি কথা বলছিলাম, ওই কিয়ামতের দিনে তোমার আমার কি হবে উপায়, এটা ভেবে রাখো। আল্লাহ এই জিন্দেগিটা দিল তোমাকে খোদার করে এসে নামাজ পড়ার জন্য, তুমি তো কোনোদিনই আসলে না, সিজদা তো করলে না, তুমি আল্লাহ পাকে ঘরে তো আসলে না, এই পা আল্লাহ পা দুটো দিয়েছেন আল্লাহ রাস্তায় চলার জন্য, তুমি তো কখনো আসলে না। অথচ এই পা দিয়ে ডেটে তাদের কাছে গেলে যারা সর্বসময় মসজিদে আযানকে মিটাতে চায়, মসজিদকে মিটাতে চায়, মাদ্রাসাকে মিটাতে চায়, আল্লাহ দ্বীনকে মিটাতে চায়, তাদের কাছে চলে গেলে এই পা দিয়ে কখনো তুমি মা বাপকে দেখতে গেলে না। অথচ এই পা দিয়ে ডেটে যারা তোমার আল্লাহ শরীয়তের বিখলাফ কাজ করে, ওই সকল নাচ গানের জায়গাতে চলে গেলে, এই যুবকেরা, আপনারা, তরুণেরা, এই পা আল্লাহ দিয়েছিল তোমাকে তো মসজিদে যাবার জন্য, আল্লাহর ওলিদের দরবারে যাবার জন্য, কোরআনের শিক্ষার জন্য, এই পা দিয়ে তো কখনো গেলে না। অথচ এই পা দিয়ে তুমি ফাংশনে চলে গেলে, যাত্রায় চলে গেলে, নাটকে চলে গেলে, আর আমরা মরি সাহেবরা এসে যখন বলি বাবারা ওই দিকে জাহান্নাম আছে, ধ্বংস আছে, তখন তোমরা আমাদের কথাকে কর্ণপাত করলে না। আবার করতে করতে অনেকে মনে মনে বলে এই মলি সাহেবদের পাল্লায় পড়লে হবে না, এখন ইয়ং বয়সে একটু করতে হবে,
যখন বুড়ো হব তখন দেখা যাবে। মনে রাখবেন আপনাদের গ্রামে কি হয় জানি না, কিন্তু এরকম অনেক হাজারো দাদু আছে বেঁচে, তার নাতি পুতারা চলে গেছে। এই মতের কোনো বয়স নেই, যাবার কোনো ডেট নেই। তোমাকে দুনিয়ার মানুষ মুসলমান মনে করে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম বলে মাটি তো দিয়ে চলে আসবে। তুমি কি জানো কবরের জমিনে তোমার কি হবে? এরকম অনেক তো প্রমাণ পাওয়া গেছে। কবর খনন করে দেখে কবরে সাপ রয়েছে, দেখেছেন কি জানি না, মিডিয়াতেও প্রকাশ হয়েছে। মুফতি উলামাদের ঘরে ডাকা হয়েছে, তিনারা ফতোয়া দিয়েছে, বাবারে অন্য একটা জায়গায় খুঁড়ে দেখ। আবার খুঁড়ে দেখেছে সেখানে ও সাপ রয়েছে। উলামাদের চোখে পানি, মুফতি সাহেবের চোখে পানি। কেন? আল্লাহ বলে আমাকে সব থেকে বেশি ভয় করে আলেমরা। কেন? তারা জানে আমার সম্বন্ধে, ভয় করে তারা। আবার আলেম দুই ধরনের, একটা দুনিয়াদার, একটা আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা আলেমদের কথা বলছি। আবার মুফতিরা বলে আর একটা কবর খনন করে দেখো। তিন জায়গায়, 4 জায়গায় খনন করে একই অবস্থা, সাপ বেরোতে লেগেছে। ওই সময় ওলামারা বসে ইজমা করে নিয়ে, আলোচনা করে নিয়ে বলে, বাবারা ছেলেটা দুনিয়া জমিনে কি করতো বাবা? এলাকার সবাই বলতে লেগেছে, হুজুর ছেলেটার জীবনটা শরাব মদ গান বেহুদাপনা করে করে কাটিয়েছে। ওলামারা বলতে লেগেছে, বাবা আমাদের কিছু করার নাই, এর সাথে ওই সাপটা থাকবে, ওখানে ওকে দাফন করে দিতে হবে। এ যুবক, তোমাকে যদি বলা হয় রাত্রিরে তুমি কবরের স্থান থেকে ঘুরে আসো একা, তোমার দিলটা ভয়ে খাবড়ে যায়। তোমার কি মনে হয় না ওই কবরে যেতে একা ভয় লাগছে? দিন পরে তোমাকে তো এই মাটিতে দিয়ে আসা হবে, ওখানে তুমি আমি কি করে একা থাকবো? এই ভয়টা কি তোমার হৃদয়ে হয় না? ভেবে দেখো, হিদায়েতের মালিক আমি নয়, আল্লাহ। ভাবাতে এসেছি, ভেবে দেখো। আমি বলছি না ব্যবসা বন্ধ করে দাও, কারবার বন্ধ করে দাও, সংসার করো না, এটা আমি বলছি না। মসজিদের কোণে ঢুকে গিয়ে তসবিহ পড়তে শুরু করো, ওটাও আমি বলছি না। আমি বলছি কারবারও করতে হবে, হালাল ইনকাম, সংসার করতে হবে হালাল ভাবে, রাসূল যেভাবে করেছে। আবার তোমাকে নামাজের সময় নামাজটাও আদায় করতে হবে, সবটাই করতে হবে। কিন্তু আমরা খারাপটাই করে যাচ্ছি, ভালোটা করার সময় পাচ্ছি না। আমার যুবক ভাইরা, আমি তোমাদের উদ্দেশ্য করে বলছি, কেন? অর্থ বড় নিয়ামতের জিনিস, অর্থ বড় নিয়ামত, কিন্তু অর্থ জাহান্নামে যাওয়ার কারণও হয়। শুনছেন তো? গরিবের থেকেও বড় কষ্ট হচ্ছে ধনীদের। গরিব হওয়া সহজ, ধনী হওয়া বড় কষ্ট। গরিব নাচার সে আল্লাহ ধরেই রাখবে, উপায় কি আছে? ধনী হওয়ার পরও সে যদি আল্লাহ ধরে, এর মাকাম গরিবের থেকেও অনেক বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? কেন? ও ছিল, অন্যায় করতে যেতে পারত, ও বারে যাত্রা সিনেমা নোংরা জায়গায় যেতে পারত, সবাই ওকে বস বলে ডাকতো, সবাই ওকে বাহবা দিত, কেউ ওকে রুখতো না, তারপরেও করেনি। আর এ গরিবের তো নয়, তথাপিও ও থাকার পরও করেনি। বুঝতে পারছি তো নাকি? কিন্তু বড় লোক আল্লাহ পাওয়া খুব কঠিন। বুঝতে পারছেন না? পারেননি? বুঝতে পারছি তো, বড় লোকদের আল্লাহ পাওয়া খুবই কঠিন, গরিবের আল্লাহ পাওয়া সহজ।
গরিব নিরুপায় না চায়। বড় লোকের হাজারো বন্ধু থাকবে, গরিবকে কেউ পাত্তা দেবে না। বড় লোককে হাজারো লোক সমাজে ভিআইপি গেস্ট বলে ডাকবে, বড় লোককে হাজারো নারী অফার দেবে, গরিবকে কেউ পাত্তা দেবে না। গরিব আল্লাহ পাওয়া সহজ, তাই গরিব বড় লোকের থেকে গরিবই জিন্দেগি দুনিয়ায় অনেক ভালো। কিন্তু ধনী লোক যদি আবার ধনী হবার পরেও আল্লাহকে মহব্বত করে, নবীকে মহব্বত করে চলতে পারে, এর আবার আল্লাহর কাছে মাকাম অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তোমাদের এলাকার মানুষকে অন্য জায়গা থেকে অনেকটা উন্নত করেছে, সত্য না মিথ্যা? অনেকটা সচ্ছল জীবন দিয়েছে। এই জীবনের মানুষগুলো তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহ তোমাদের উপরে আরো খুশি হবে। যে ওদেরকে দিয়েছি, ওরা পেয়ে কিন্তু আমায় ভুলে যায় না। স্বাভাবিক। আমার হাতে 200 টাকা আছে, দুটো ছেলে, বুঝাবার জন্য বলছি। একজনকে দিয়েছি, তারপরেও সে আব্বা আব্বা করছে। আর একজনকে দিইনি, স্বাভাবিক সে নিবার জন্য আব্বা আব্বা তো করবেই। কথা বুঝছেন না? বোঝেন না? কিন্তু যাকে দিয়েছি এরপরেও সে আমায় ছাড়েনি, এই ছেলেটার গুরুত্ব অনেকটা বেশি। আমি বোঝাবার জন্য বললাম। তা আমার আল্লাহ দাস আমরা, আমার আল্লাহ কাউকে ধনী করে পরীক্ষা নেয়, কাউকে গরিব করে পরীক্ষা নেয়। তবে গরিব পরীক্ষাটা বড় কঠিন, গরিবের পরীক্ষা বড় সহজ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, কেননা আখিরাতের জমিনটা বড় কঠিন হবে। আজ আমি আপনাদের পীরের ঘরের সন্তান, আজ আমি আপনাদের ভাই, আপনাদের ছেলে, বারবার চিৎকার দিয়ে বলি, আসো ফিরে আসো, মসজিদে চলে আসো, মাথাটা নত করে দাও, কেননা আল্লাহ বড় খুশি হবে। আমাদের কি জানা আছে জানি না, হযরত মুসা আলাইহিস সালাম তুর পারে গেছে, আল্লাহ পাকের সঙ্গে কথা বলবে। এই সময় তুর পারে ওঠার সময় মুসা আওয়াজ দিয়ে বলতে লেগেছে, ও রব্বি আল্লাহ পাক, আমি কি জানতে পারি আমি আপনার সঙ্গে কথা বলি, আপনার সঙ্গে আর কি কেউ কথা বলবে? আমার আল্লাহ বলেছিল, মুসা রে, আমার একটা স্পেশাল রাখা আছে, ওরা আমার সঙ্গে কথা বলবে। মুসা, তুমি কি জানো তোমার সঙ্গে আমার কথা বলছি কতটা দূরত্ব? মুসা নবী বলেছিলেন, আল্লাহ আমি তুর পাহাড়ের নিচে, আপনি তুর পাহাড়ে পাদদেশে। আল্লাহ পাক বলেছিলেন, না রে মুসা, আমি তুর পাহাড়ের নিচে, আপনি তুর পাহাড়ের চূড়ায়। আল্লাহ বলেছিলেন, না রে মুসা, তোমার আমার বিচখানে 70,000 নূরের